আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমানে কিন্তু ইদানিং আমি শুনতেছি অনেক ভাই ব্রাদার আসতেছে সিঙ্গাপুরে অ্যাশ পাশে 12 লাখ কিংবা 13 লাখ টাকা কন্ট্রাক্ট করে আসে। তো এটা এরকম কন্ট্রাক্ট হয়ে থাকে যে আপনি 12 লাখ টাকা কন্ট্রাক্টে সিঙ্গাপুর আসবেন। সিঙ্গাপুরে আসার পরবর্তীতে আপনাকে 1 মাসের মধ্যে তারা স্কিল করাবে, কাজ শিখাবে, কাজ শিখে স্কিল করাবে। স্কিল করানোর পর আপনি দেশে চলে যাবেন, পরবর্তীতে আবার সিঙ্গাপুরে ব্যাক করবেন। এরকম কন্ট্রাক্টে কিন্তু অনেকে আসছে। তো এটার মধ্যে অনেক একটা বড় ধরনের একটা কথা লুকিয়ে থাকে, এটা অবশ্য এজেন্টরা বলে না, ঠিক আছে। আপনারা 12-13 লাখ টাকা দিয়ে আসবেন, যেমন কারো 12-13 লাখ এত টাকা কিন্তু অনেকেরই কিন্তু এটা কিন্তু ক্যাশ থাকে না, হয়তো কারো কাছ থেকে নেয় অথবা কাজিন কারো কাছ থেকে নিয়ে সব কিছু মিলিয়ে আর কি আসে। তো এখন কথা চলবে, আপনি আসলেন 12 লাখ কিংবা 13 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্টে আর কি আসলেন। আসার পরবর্তীতে আপনি স্কিল করলেন, সব কিছু করলেন, এক্সাম দিলেন, 1 মাস পর আপনি দেশে চলে গেলেন। তো রেজাল্ট কিন্তু সাথে সাথে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। রেজাল্ট পেতে হলে আপনার 15 থেকে 1 মাস আপনার ওয়েট করতে হবে, 15 দিন কিংবা 1 মাস এরকম ওয়েট করার পরে কিন্তু আপনার কিন্তু রেজাল্ট আসবে। এখন মূল কথা হচ্ছিল তখন যদি আপনাকে রেজাল্ট দেয়, যদি দেখেন আপনি যদি ফেল করছেন, তো তখন কি করবেন? 1-2 টাকা না, 13 লাখ টাকা, সাথে আপনার লাইফও শেষ, আপনার ফ্যামিলিও শেষ। যদি আপনার আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি হয়তো আমাদের মতো যদি হয়ে থাকে তাহলে তো অনেক ভাই 12-13 লাখ টাকা আপনি যে বাংলাদেশে থাকে যে এই ঋণটা শোধ করবেন, ঠিক আছে। 12-13 লাখ টাকার মধ্যে সব টাকা তো আর ঋণ করে না, মিনিমাম ধরেন 7 লাখ টাকা আপনার ঋণ করা আছে, ঠিক আছে। তখন আপনার এটা কিন্তু খুব বড় ধরনের একটা বিপদে পড়তে হবে। তো যারাই আসবেন এরকম কন্ট্রাক্টে, এটা কিন্তু একটু রিস্কি, অনেক বড় ধরনের একটা রিস্ক, একটা লাইফ নিয়ে কিন্তু টানাটানি। তো আসার আগে এটা একটু ভাইবা নেবেন, ঠিক আছে। আর এজেন্সির কথা, ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা জাস্ট এটা একটা ইনকাম। 13 লাখ টাকার মধ্যে ওরা মনে করেন যে 8 লাখ টাকায় মাইরে খাইব, আর 3-4 লাখ টাকা হয়তো খরচ হবে। সিঙ্গাপুরে থাকবেন ওরা, বিশেষ করে স্পেশাল পাস দিয়ে আর কি সিঙ্গাপুরে ওরা নিয়ে আসে বাংলাদেশিদের, আইসা স্কিল করায়। এমন না যে আবার অনেকে ফেল করে না, অনেকে ফেল করছে, আমার পরিচিত অনেকে ফেল করছে। এমনকি আবার এমনও আছে যে অনেকে আবার পরীক্ষা দিয়েছে, পাস করছে, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। তো এই কথাটা আপনার হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু এজেন্সিটা কিন্তু বলবেন আপনাকে যে আপনি ফেল করার, হয়তো ওরা কিন্তু বলবে যে আপনার সুযোগ আছে 3 বার, ঠিক আছে। আপনি দেশে আসার পরে তো ওরা বিভিন্ন ধরনের কাহিনী করবো, ঠিক আছে। এই জন্য সাবধান। তো আজকের ভিডিও এখানে শেষ করতে, যদি এই সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি আপনাদের আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।